অনেক ফুড ব্লগার আছেন যারা খাবারের রেস্টুরেন্টের ব্যাপারে রিভিউ দেওয়ার চাইতে বেশি খাবারের সম্পর্কে মন্তব্য করে থাকে। কি বিয়ের দাওয়াতে খাবারটা কেমন হয়েছে, খাবারে তারা কি কি খেয়েছেন, আইটেমের ব্যাপারে আলোচনা করছিলেন। সেদিনও একটা ভিডিও ভাইরাল হয়েছে, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে ডাস্টবিনে নিয়ে গেছেন, তার বাচ্চা ডাস্টবিন থেকে খাবার উঠাচ্ছে, সেই খাবার মহিলা নিজে ভাগ করে খাচ্ছে। يا نفس إن لم تظفري لا تجزعي। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বাসায় ফেরার পথে একটি পাবলিক বাসে ছিলাম। আমার সামনে এক দম্পতি ছিলেন, মধ্যবয়সী দম্পতি হবেন। তাদের সাথে তাদের একটা বাচ্চা ছিল। তো তারা হয়তোবা মাত্রই কোনো জায়গা থেকে কোনো একটি ইনভাইটেশন থেকে এসেছিল, হয়তোবা বিয়ের দাওয়াত হবে। তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল, কথোপকথন বেশ জোরেই হচ্ছিল যে আমি পেছনের সিটে থাকা অবস্থায়ও আমি স্পষ্ট কথা শুনছিলাম। তারা একজন আরেকজনকে বলা বলি করছিলেন যে আজকে বিয়ের দাওয়াতের খাবারটা কেমন হয়েছে, খাবারে তারা কি কি খেয়েছেন, আইটেমের ব্যাপারে আলোচনা করছিলেন, কোথায় লবণ বেশি হয়েছে, কোথায় লবণ কম হয়েছে, এই ব্যাপারে আলোচনা করছিলেন। এছাড়াও তারা আরো যে বিষয়ে আলোচনা করছিলেন সেটা হচ্ছে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন সম্পর্কে, যে সে আত্মীয় স্বজন কে কি পরিধান করে এসেছেন, কে কি কথা বলেছেন, কে কার সম্পর্কে কথা বলেছেন, কাকে কেমন দেখাচ্ছিল। এছাড়াও তারা আরো দুজন সম্পর্কে কথা কথা বলেছিলেন যারা এই আয়োজনের কেন্দ্রবিন্দু, বর এবং কনে। তাদের সম্পর্কেও তারা কথা বলছিলেন যে বর দেখতে এমন এমন ছিল বা কনেকে দেখতে এমন এমন লেগেছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথাবার্তা তারা নিজেদের মধ্যে বলা বলি করছিলেন। কথা যখন তারা বলা বলি করছিলেন, এখানে কিছু জিনিস আমার কর্ণপাত হয়। তা থেকেই আমার আসলে একটা জিনিস নিজের ভিতরে আসলে অবচেতন মনে চিন্তা চলে আসে। সেটা হচ্ছে এই এই দম্পতি যে কাজটা করছিলেন সেই সেম কাজটাই কিন্তু আমরা নিজেদের মধ্যে অনেকেই অহরহ করেছি, কিন্তু এরকম হরহামেশাই আমাদের সাথে হয়। আমরা আমাদের আশেপাশে যদি তাকাই এরকম দেখব। আমরা এমনকি আমাদের অনেকেই নিজেদের পরিবারে এই ধরনের কথাবার্তা আমরা বলি। এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা একই সাথে কতগুলো পাপ বা কবিরা গুনার মতো কাজ করছি আপনি আমি কি জানি। যখন আপনি একটি খাবারের সম্পর্কে কোনো ধরনের বিদ্রুপাত্মক মন্তব্য করেন, তখন চিন্তা করেন না কোন জিনিসটা সম্পর্কে এই ধরনের কথাগুলো বলছেন। যেই খাবার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন এই খাবারটা, আপনি সেই খাবারটাকেই ভালো মন্দ যাচ্ছে তাই বলছেন। আপনি বলছেন এই খাবারটা ভালো হয়নি, এই খাবারটা খাচ্ছিলাম মনে হচ্ছিল না জানি কি কি খাচ্ছি। এক একজন মানুষ এক এক ধরনের কথাবার্তা বলেন। অনেক ফুড ব্লগার আছেন যারা খাবারের রেস্টুরেন্টের ব্যাপারে রিভিউ দেওয়ার চাইতে বেশি খাবারের সম্পর্কে মন্তব্য করে থাকেন। খাবারের টেস্ট সম্পর্কে এমন এমন মন্তব্য করে থাকেন যা একজন আল্লাহর বান্দা হিসেবে আপনি কখনোই করতে পারেন না। কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন তা আল্লাহ আপনার রিজিকে লিপিবদ্ধ করেছেন দেখেই আপনি খাচ্ছেন। আপনি হয়তো বা আজকে এই রিজিক পাচ্ছেন আপনার ব্লগিং এর মাধ্যমে, ফুড রিভিউর মাধ্যমে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনার এই অবস্থানটা আজকে কিভাবে তৈরি হয়েছে, কে তৈরি করে দিয়েছে। আপনি রিজিক বলতে কি বুঝেন? রিজিক কি শুধুমাত্র আমাদের খাবারটাই? এর বাহিরেও তো আমাদের রিজিক। আমরা যা এক কথায় যদি আমি রিজিক বলি, রিজিক হচ্ছে অন্তরের অন্তরের পরিতৃপ্তি, অর্থাৎ যে খাবারের মাধ্যমে আমার অন্তর শান্ত হবে। অর্থাৎ আমি যদি খাবার না খাই, আমি যদি শপিং কম করতে পারি, আমি যদি দৈনন্দিন লাইফস্টাইলের যে জিনিসগুলো আমার আছে এগুলো যদি আমি কম ব্যবহার করি, কম কম দামি পর্যন্ত ব্যবহার করি, তবুও আমার একটা জিনিস জানতে হবে বা বুঝতে হবে, সেটা হচ্ছে আমি যদি অন্তরে হ্যাপি থাকি, অন্তর থেকে যদি আমি সুখী থাকি, নিজেকে আমি সুখী বলতে পারি, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় রিজিক। অর্থাৎ এই রিজিকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা প্রতিদান, সবচেয়ে বড় একটা আল্লাহর পক্ষ থেকে দান। যে দানটা, যে সদাকাটা আল্লাহ আমাদেরকে করেন, আমরা এই সদাকা, এই দান নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করি। আপনি কি জানেন যে আল্লাহ রাসূল যখন তার সামনে খাবার নিয়ে আসা হতো, তিনি যদি ভালো লাগতো তিনি খেতেন, ভালো না লাগলে তিনি খেতেন না। যদি ওনার রুচিতে মনে হতো তাহলে উনি খেতেন, না হলে খেতেন না। অর্থাৎ আপনার যদি ভালো না লাগে, আপনি একটা জিনিস খাবার থেকে বিরত থাকেন, আপনি খেয়েন না, কেউ আপনাকে জোর করবে না খাওয়ার জন্য। আপনি ইচ্ছা করেই খাবারটা গ্রহণ করছেন, আর সেই খাবারটা সম্পর্কে আপনি একটা বিরূপ মন্তব্য করছেন। এই জিনিসটা কতটুকু যুক্তিসঙ্গত আপনার মনে হয়? আচ্ছা, এবার আমরা একটু রিভার্স করি। চলেন আমাদের মানে আমাদের কোনো অনুষ্ঠানে বা আমাদের কোনো পারিবারিক অনুষ্ঠান হোক
হোক আমাদের বাসায় একজনকে আমরা আমার একটা রিলেটিভকে দাওয়াত করেছি, অথবা হতে পারে আমার কোনো বিয়ের আয়োজন বা আমার পরিবারের কারো বিয়ের আয়োজন, সেখানে আমি এত কষ্ট করে এতগুলো টাকা খরচ করে আমি এত এত স্বপ্ন দেখে আমি যার বিয়ের আয়োজন করেছি তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো এই প্রত্যেকটা জিনিসকে বাস্তবায়ন করে আমার আজকে এই ইনভাইটেশনের আয়োজনটা আমি করেছি। এই আয়োজনের মধ্যে কেউ এসে আমি আমি কি চাই? আমি চাই আমার আয়োজনে মানুষ আসুক, আমার রিলেটিভরা আসুক, মন খুলে খাওয়া দাওয়া করুক, তারা আমার জন্য দোয়া করুক, এই তো। কিন্তু এখন সেই জায়গায় যদি আমার রিলেটিভরা আসে আর আমি যদি তারা ফিরে যাওয়ার সময় কি কি বলছে এগুলো যদি আমি শুনতে পাই, আমার কেমন লাগবে? যদি তারাও কথা বলে আমার ছেলেটা সুন্দর না, বা আমি যে মেয়েটাকে বিয়ে দিয়েছি আমার মেয়েটা দেখতে সুন্দর না, তাকে সাজিয়েছে ভালো লাগছে না দেখতে, বাজে দেখাচ্ছে, এই ধরনের মন্তব্য যদি আসে, যদি এই ধরনের মন্তব্য আসে যে আমি এই বিয়ের ইনভাইটেশনে আমি যে খাবার আয়োজনটা করেছি খাবারটা ভালো হয়নি, অথবা ধরুন আমার বাসায় খেতে এসেছে, আমি রান্না করেছি, আমার রান্না সম্পর্কে তারা যা বলছে আমি সামহাও এটা শুনছি, তখন আমার কানের কথাগুলো কিভাবে আসবে? যে কি রান্না করেছে, যাচ্ছে তাই রান্না করেছে, খাবার মজা হয়নি, লবণ হয়নি, খাবারের কোনো টেস্ট হয়নি, কি ধরনের মশলা ইউজ করেছে, আপনি কি এই জিনিসগুলো স্বাভাবিকভাবে নিতে পারবেন? অর্থাৎ যে মন্তব্যটা আমরা অন্যের সম্পর্কে করছি, আমরা যদি তাদের জায়গায় দাঁড়াই, অবশ্যই আমরা কখনো না কখনো তাদের জায়গায় আমাদের দাঁড়াতে হয়। আমরা আমাদের নিজেদের বাসায় কাউকে ইনভাইট করি, আমরা যেমন অন্যদের বাসায় যাই, অন্যদের দাওয়াতে যাই, এরকম আমার দাওয়াতেও আমার রিলেটিভরা আসে। তাহলে আমি যদি তাদের সম্পর্কে এই মন্তব্যটা করি, তাহলে একটাবার ভাবেন তো, আপনার ব্যাপারেও তো তারা এই মন্তব্য করতে পারে, তাহলে কি আপনি সেটা ভালোভাবে নিবেন? কখনো না। সো আমাদের আসলে কি করা উচিত? আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই খাবারটা আমি যা খেলাম, আমি এই বিয়েতে অ্যাটেন্ড করার পরে আমি যা অনুভব করতে পারলাম, আমার যা ফিলিংস, সেটাকে আমি হয় পজিটিভ ভাবে ব্যক্ত করি, আর যদি আমার কোনো পরামর্শ থাকে তাহলে যার ইনভাইটেশন আমি গিয়েছি তাকে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে পারি। কিন্তু তার অগোচরে এসে আমি তো এটা নিয়ে কথা বলতে পারি না। সো আমি সবাইকে অনুরোধ করব, চলেন আমরা সবাই আমাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলি। আমাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম, আমাদের নেগেটিভিটি গুলোকে আমরা আস্তে 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 নিজেদের ভেতর থেকে দূর করে দিই। আমরা একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার একটা সম্পর্ক গড়ে তুলি সবার মধ্যে, যাতে আমাদের মধ্যে কোনো ঘৃণা, কোনো সমালোচনা, কোনো নেগেটিভিটি আমাদের ভিতরের জন্য ছড়িয়ে পড়তে না পারে। এটা শুধু আমার কথা না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাই খাবার সম্পর্কে অ্যাটলিস্ট যে খাবারটা আমরা খাচ্ছি আল্লাহর দয়ায়, আপনি চিন্তা করেন, আপনি কি দেখেন না যে রাস্তায় মানুষ না খেয়ে থাকে? সেদিনও একটা ভিডিও ভাইরাল হয়েছে, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে ডাস্টবিনে নিয়ে গেছেন, তার বাচ্চা ডাস্টবিন থেকে খাবার উঠাচ্ছে, সেই খাবার মহিলা নিজে ভাগ করে খাচ্ছে। কতটা হৃদয় বিদারক, আপনি চিন্তা করতে পারেন? এই রিজিক আল্লাহ আপনাকে আমাকে ফ্রিতে দিচ্ছেন, এই রিজিক আল্লাহ আপনাকে আমাকে একেবারে ফ্রিতে দান করছেন। সেই দানের খাবার খেয়ে আমরা এই খাবার সম্পর্কে কিভাবে মন্তব্য করতে পারি? আমরা নিজে আল্লাহর দানে খাচ্ছি, আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন বিধায় আমরা খেতে পারছি, সেই খাবার সম্পর্কে আমরা কিভাবে বিরূপ মন্তব্য করতে পারি? তাই ভাই বোন, আসুন আমরা সবাই আমাদের জীবনের এই বদ অভ্যাসগুলিকে আমাদের জীবন থেকে চিরতরে বিদায় দিয়ে দিই। আমরা আমাদের চালচলন গুলো একজন প্রকৃত মুসলিমের যে চালচলন সেই হিসেবে নিয়ে আসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী জীবন পরিচালনা করি। আমরা আমাদের রিজিককে সম্মান করি। সর্বোপরি এই একটাই কথা থাকবে, আমরা আমাদের রিজিককে সম্মান করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।